কি করতে হবে? এখন পয়েন্ট আসে কেন বানাই কেন আমি কালার ক্যারেক্টারটা বানাই। এখন দেখো আমি তোমাকে বলি বিপরীত কালার মানে একটা এই চাকার মধ্যে বিপরীত কালার একটা কালারকে কি করবে কাটবে একটা কালারকে কাটবে যেমন ব্লু এর বিপরীত কি আছে অরেঞ্জ তার মানে ব্লু কাকে কাটবে অরেঞ্জ কাটবে তার মানে ব্লু জাতীয় যত কিছু আছে ওটার ক্ষেত্রে আমরা কি দিব অরেঞ্জ দিব ব্লু জাতীয় যত কিছু আছে আমরা ওইটার বেলা কি করব অরেঞ্জ কালার ক্যারেক্টার ইউজ করব। এখন তুমি বলতে পারো ম্যাডাম মুখের মধ্যে ব্লু কই মুখের মধ্যে কোনো নীল কালার আছে জামার মধ্যে থাকে জামার মধ্যে থাকে কি করতাম আমি কি জানি জামার মধ্যে না তো আমার মুখে কি কোনো নীল কালারের কিছু আছে থাকলেও কালোর মধ্যে আছে কালো কালার আছে না তিল আছে দাগ আছে চোখের নিচে দাগ থাকে সবগুলো দেখতে তো কালো নীল কালারের কিছু আছে না নাই নীল কালারে তো আমার মুখের মধ্যে কিছু থাকবে না হ্যাঁ কথা আমার মুখে যতগুলো কালো দাগ বা তোমাদের মুখে যতগুলো কালো দাগ এগুলো কিন্তু দেখতে নীল কালার এগুলো কিন্তু দেখতে কি কালার নীল কালার এগুলো আমাদের রক্ত চলাচলের কারণে রক্ত প্রবাহের কারণে আমরা দেখতে পাই কি কালার কালো কালার। এখন তুমি বোঝার জন্য এটার পাশে বা ব্ল্যাক লিখে রাখতে পারো। এখন বুঝছো তার মানে তুমি অরেঞ্জ কালার ক্যারেক্টার কখন ইউজ করবা ব্ল্যাক কালার স্পট চোখের নিচে দাগ বা কালো দাগ এগুলোতে কি ইউজ করবা অরেঞ্জ কালার ক্যারেক্টার মানে অবাঞ্ছিত তিল থাকে ওই তো আমি আপনাকে বলতেছি ব্ল্যাক কালার যেগুলা মানে ব্ল্যাক কালার যায় দেখবা তুমি ওখানে তুমি কি কালার ক্যারেক্টার ইউজ করবা ওইটাকে হাইড করার জন্য কি কালার ক্যারেক্টার ইউজ করবা অরেঞ্জ আবার পুরো মুখের বসায় মানে দিবা না জাস্ট যেখানে কালো দাগ যেমন চোখের নিচে অবশ্যই চোখের নিচে আমাদের কালো দাগ থাকে চোখের নিচে চোখের উপরে এই দুটোর মধ্যে কি যেমন ও চোখের নিচে কালো দাগ না ও যেমন শিউলি কালো দাগ ভালো করে বেশি বোঝা যায় ওগুলো তো আমাকে ওর এখানে কি দিতে হবে তার মানে অরেঞ্জ কালার ক্যারেক্টার। এখন বুঝছো আর বলতে পারো না আমরা ব্লু করতে আসছি ম্যাডাম ব্লু না আমাদের এটা ব্লুই আমাদের রক্ত চলাচল প্রবাহের কারণে আমরা দেখি কি যখন এটা মরে যাবে মানুষ ও রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে না তখন যাই দেখি নীল কালার নীল হয়ে যায় তখন ওই যে আমাদের শরীর নীল হয়ে যায় কেন রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তখন দেখবে যে নীল এগুলো কিন্তু আসলে নীল আমাদের রক্ত চলাচল থাকে যে এর জন্য দেখতে কি লাগে কালো কথা বুঝছো ক্লিয়ার। তার মানে আমি অরেঞ্জ কালার ক্যারেক্টার কখন ইউজ করব কালো হ্যাঁ কালো তিল কালো দাগ এগুলো সবকিছুর উপরে কি ইউজ করব অরেঞ্জ কালার ক্যারেক্টার গেছে। এখন অরেঞ্জ কালার ক্যারেক্টার কখন ইউজ করব এটা নিয়ে কারো কোশ্চেন আছে এখন বুঝছো অরেঞ্জটা কখন লাগাবা কালো কালার স্পট দেখবো বা চোখের এরিয়াগুলোতে চোখের ডার্ক সার্কেল চোখের সবকিছু কালো দাগে ওইখানে কি লাগাবো অরেঞ্জ লাগাবো। এখন এটা নিয়ে তার কারো কনফিউশন নাই অরেঞ্জ কালার নিয়ে কারো কনফিউশন আছে আমরা যখন মেকআপ করাবো তখন এক পাশে কিন্তু কালার ক্যারেক্টার ইউজ করব আরেক পাশে কিন্তু কালার ক্যারেক্টার ইউজ করব না তখন তোমরা ভালো করে বুঝবা যে কালার ক্যারেক্টার ইউজ করার ইম্পর্টেন্টটা কি আর কালার ক্যারেক্টার ইউজ না করলে কি হয় আমরা তাড়াহুড়োর ক্ষেত্রে করি না কিন্তু করলে কি লাভ আর না করলে কি লাভ দুটার মধ্যে দুই সাইডে তোমাদেরকে পার্থক্য বুঝাবো ঠিক আছে। এখন আসো হচ্ছে যে আমি কি বলছিলাম এক কালার বিপরীত কালারকে কাটে এখন আসতেছে আমার কি গ্রিন ঠিক আছে গ্রিনের বিপরীতে কি আছে হ্যাঁ রেডের বিপরীতে গ্রিন। এখন গ্রিনটা আমরা কখন লাগাবো রেড বলছি এখন তুমি মুখের মধ্যে রেড কালারের কি আছে মানে লাল কালারের তো মুখে কিছুই নেই লাল কালার এটাতে লাল কালারের মুখে কিছু আছে কারণ মুখে কি লাল কিছু আছে হয় পিঙ্কিশ থাকে ব্রাউন গুলো দেখতে কি রকম পিঙ্ক কালার যদি এখানে কারো যদি এরকম ব্রাউন থাকে দেখো ব্রাউন গুলো দেখতে কেমন পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার তাই না পিঙ্ক এগুলো থাকে পিঙ্ক কালার এগুলো আসলে মেনলি হচ্ছে লাল কালার ওই তোমার রক্ত চলাচলের জন্য দেখায় কি রকম রক্ত চলাচলের জন্য দেখাচ্ছে কিন্তু লাল এগুলো কিন্তু দেখতে কি রকম এর জন্য বার দিয়ে তুমি এটাতে পিঙ্কও লিখে রাখতে পারো ঠিক আছে তোমার বুঝার সুবিধার্থে কারণ তুমি তো দেখতেছো এটা কি কালার গোলাপি কালার কিন্তু এটা অ্যাকচুয়ালি কি রকম দেখতে রেড কালার। এখন তোমার কথা হচ্ছে রেড কালার মানে পিম্পল জাতীয় বড় মুখে পিম্পল থাকে না আমাদের এই পিম্পল গুলো হাইড করা কিন্তু মেকআপের সময় অনেক কষ্ট না এই পিম্পল গুলোকে হাইড করার জন্য তোমাকে কি কালার ইউজ করতে হবে গ্রিন কালার আমার এখানে ছিল গ্রিন এটা শুরু করে নিয়ে গেছে। তার মানে আমি কি করবো যখন আমার মুখে পিম্পল থাকবে বড় এই পিম্পল গুলোতে আমি কি করবো কি কালার ক্যারেক্টার ইউজ করবো গ্রিন। এখন তুমি বলতে পারো এখন মনে করো আমার চোখে ডার্ক সার্কেলও আছে আবার আমার মুখে কি আছে পিম্পল আছে পিম্পলের জন্য আমি কি কালার ইউজ করবো গ্রিন আর ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ আবার দুটোটা অরেঞ্জ মানে দিতে হবে না পিম্পলের জন্য আমাকে কি ইউজ করতে হবে গ্রিন আর ডার্ক সার্কেলের জন্য অরেঞ্জ
হবে কোনটাতে কোনটা ইউজ করতে হবে। আমরা বেশিরভাগ মানুষই কি করে পুরোটা অরেঞ্জ মানে এটা অরেঞ্জটা একদম কমন, সবার হাতে হাতে থাকে অরেঞ্জ, মানে অরেঞ্জটা মানে যাই হোক অরেঞ্জই মানে দিবে, যাই হোক অরেঞ্জই মানে দিবে, এটা একদম কমন। এটা সবাইকে কেউ বলতে পারবে না, যারা এখানে অনেকে আছে মেকআপ করে ওরাও যেমন শিউলি তুমি করো তো তুমি করো না এরকম অরেঞ্জটাই মারি দাও না, অরেঞ্জ কালারটা আমি জানি এখানে সবাই অরেঞ্জটাই মারি, কারণ এটা হচ্ছে কমন, এটা সবার হাতে কাছে থাকে। কিন্তু আমাকে কি করতে হবে, পিম্পলের জন্য কি ইউজ করতে হবে গ্রিন, পিম্পলের জন্য কি গ্রিন, আর কিসের জন্য ব্ল্যাক সার্কেলের জন্য অরেঞ্জ। এটা এত ডিটেইলসে কেন করাচ্ছি জানো, কালার কারেক্টারটা খুব বেশি ইম্পর্টেন্ট মেকআপের মধ্যে। কালার কারেক্টার কি করে স্কিপ করি, কালার কারেক্টার আমার মনে করি যে লাগে না, ধরো আমি একটা দামি মানে একদম ভারী কনসিলার ইউজ করবো, কনসিলার ইউজ করলে সবকিছু হাইড হয়ে যাবে না, এটা ভুল ধারণা যে আমি একটা কনসিলার ইউজ করবো দামি দেখে, কনসিলার একদম ব্রাইট কালার ইউজ করবো ঢেকে যাবে না। এখন আরেকটা আছে না ইয়েলো, পার্পল, ইয়েলোর বিপরীতে কি আছে পার্পল। এখন পার্পলটা আমাদের তেমন লাগে না, সচরাচর পার্পলটা আমাদের লাগে না, বাট পার্পলটা কখন লাগে, এমন স্কিন কতগুলো থাকে, যেমন অনেক ধরনের রোগ থাকে না, এখানে সাদা এখানে কালো, এটা এক ধরনের রোগ, অনেকের স্কিন। আর তারপর এমন হতে পারে যে মানে অ্যাসিড দগ্ধ স্কিন, অ্যাসিডে পুড়ে গেছে এমন স্কিন, কারণ ওই স্কিনগুলো কি থাকে অর্ধেক সাদা অর্ধেক কালো, অর্ধেক সাদা অর্ধেক কালো, এক প্রকার বলতে গেলে এগুলো ডাল স্কিন। এগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি কালার কারেক্টর ইউজ করতে হবে পার্পল। পার্পল এমন না যে শুধুই পার্পল, ওখানে কি করতে হবে জানো, পুরো কালার কারেক্টরগুলো ইউজ করতে হবে। প্রথমে পার্পল, এরপর আবার ওই স্কিন টাইপ অনুসারে তোমাকে গ্রিনও ইউজ করতে হতে পারে, আবার ওই স্কিন অনুসারে তোমাকে অরেঞ্জও ইউজ করতে পারে। ওই স্কিনগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ, ওগুলোতে তোমার কালার কারেক্টর ইউজ তো করতেই হবে, আবার কি করতে হবে মানে তিনটা কালার কারেক্টরই মোটামুটি ওখানে ইউজ করতে হবে, কারণ ওর স্কিনটা কি রকম থাকে, এক জায়গায় সাদা এক জায়গায় কালো এক জায়গায় সাদা, তোমাকে এটা কম্বিনেশন আনতে হবে না, একদম একটা কম্বিনেশনে এনে তারপরে তুমি মেকআপে যেতে পারবে, এর আগে তো তুমি যেতে পারবে না। ওর স্কিনটাকে আগে সেম অবস্থা করতে হবে, একই রকম করে তারপরে মেকআপ দেবে। ওই সব সেন্সিটিভ স্কিনগুলোতে কি করা হয় পার্পল কালার করা হয়, যদিও এটা খুব কমই থাকে, এটা আমার তেমন ক্লায়েন্ট থাকে না এরকম। কিন্তু এই দুটো হচ্ছে মেন, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ। গ্রিনটাও মানুষ করে না সচরাচর, কারণ জানে না যে, কিন্তু গ্রিনটা খুবই ইম্পর্টেন্ট, যাদের পিম্পল বেশি বড় বড় পিম্পল ওদের হচ্ছে গ্রিনটা ইম্পর্টেন্ট। এখন একটু তো বুঝছো না, করছো তোমরা, আমি দেখি নাই। এরপরে কি ক্লিনিং করছো সবকিছু, মশলা তো দিছো, ঠোঁটের মধ্যে কি লিপ বাম লাগাইছো, নাই লাগাইছো, প্রাইমার লাগানো হয়েছে না, কোন প্রাইমারটা লাগাইছে দেখছিলা না, এটা লাগাইছে, এটা হচ্ছে কিস বিউটির প্রাইমারটা লাগানো হয়েছে, অল ডে প্রাইমার, এটা হচ্ছে এক্সটেন্ড ওয়্যার অফ ফাউন্ডেশন। এখন ওই প্রাইমারটা লাগানো হয়েছে, ঠিক আছে। এখন প্রাইমারের পরে আমি কি বলছিলাম, আমরা যখন ওইটা করাইছিলাম প্রাইমারের পরে কি আসবে আমার কালার কারেকশন, এখন কার কার মনে আছে একটু আমরা রিমাইন্ড করি, যেহেতু নতুন করে দেখো এখানে সব কালার আছে, এটা কিসের, এটা হচ্ছে যে অফরার কনসিলার প্যালেট, মেড ইন ইউএসএ। ওনার প্রোডাক্টগুলো খুবই দামি প্রোডাক্ট, হয়তো তোমরা এটা বেয়ার করতে পারবে না, অনেক দামি দামি। আবার এখানে আরেকটা আছে, এটাও অনেক ভালো, এটা হচ্ছে রোজে, দেখো এটা উনি অনেকবার ইউজ করছে, বুঝে যাচ্ছে। এখানে এটাও সেম, এটাও কি কালার কারেক্টর, এটা আমরা চাইলে আমরা কি হিসেবে ইউজ করতে পারি কনসিলার। কিন্তু এখানে দেখো কালার কারেক্টর আমি যে কালারগুলো বলছিলাম সব আছে না এখানে, আরো এক্সট্রা আছে, দেখছো এখানে কি কি কালার আছে, দেখো এখানে গ্রিন আছে না, গ্রিনটাও এখানে আছে, পার্পল আছে, ইয়েলো আছে, সব কালার আছে। তার মানে আমার এখানে এরা থাকলে আমার কি করতে হচ্ছে না, কোনো ধরনের মিক্স আপ করতে হচ্ছে না, ঠিক আছে। অরেঞ্জ কালারও আছে না, তার মানে আমার কি প্রয়োজন হচ্ছে না, কিছু প্রয়োজন হচ্ছে না মিক্সিং এর। এখন মনে করো আগে আমরা ওনার স্কিনটা দেখি, এখন দেখো ওনার স্কিনের মধ্যে কি কি সমস্যা আছে, দেখো আমাকে কোন কালার কারেক্টরটা ইউজ করতে হবে আগে একটু বুঝো। ওনার মুখে কি আছে, ওনার মুখে কি বলছিলাম প্রথমে, কি বলছিলাম কি থাকলে কি দিব, কে বলতে পারবে মানে, হ্যাঁ বলো তো, কালো দাগ থাকলে অরেঞ্জ কালার করে, হ্যাঁ এখন ওর কোনার এখানে কালো দাগ আছে না, এই কালো দাগগুলো তো আমরা দেখে কি দিব অরেঞ্জ কালার, এটা করে হালকা
এই টাইপসের ব্রাশগুলো হচ্ছে আমরা কি ইউজ করি, কালার কারেক্টর, কনসিলার এগুলোর জন্য হচ্ছে ইউজ করি, যদিও আমরা হাত দিয়ে মাখাই আর কি, বাট তোমার জানা তো দরকার, এর জন্য এই ব্রাশগুলো, ঠিক আছে? তুমি হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও পরে হিসাব, বাট জেনে রাখো এই টাইপসের ব্রাশ, এই যে হাতটা চেপটা টাইপসের ব্রাশগুলো হচ্ছে আমার কি, এগুলো কিসের ব্রাশ? কালার কারেক্টর, কনসিলার লাগানোর ব্রাশ। আর একটু বড়ও আছে, বড়টাও দেন, সবগুলো দেখাই। আর একটু মনে করেন আপনাদের আরেকটু কেটে না, বেশি বেশি কারণ ব্রাশও করা যায়, কিন্তু এত বড় তো তোমার প্রয়োজন, এত ডবডবা লাগবা, ছোট একটা হলে হচ্ছে। দেখো তাহলে আমরা একটু করে কি নিব, কালো দাগগুলোতে কি কি দিব এখন? অরেঞ্জ কালার কারেক্টর ব্রাশ দিয়ে একবার দেখাই, তারপর আমি আমার আঙুল দিয়ে মারি ব্রাশ দিয়ে একবার ফর্মালিটির জন্য দেখাই। দেখো এই পাশে হচ্ছে আমি রাইট করব, এই পাশে হচ্ছে আমি রং করব, এই পাশে আমি কালার কারেক্টর করব না। এখানে যত ধরনের দাগ থাকুক না কেন আমি দাগ হাইড করতেছি না, কালার কারেক্টর ইউজ করতেছি না, আমি এখানে ডাইরেক্ট ফাউন্ডেশন মারবো যেরকম আমরা নর্মালি করি, মানে ওই কনসিলারটা দিয়ে তারপর ফাউন্ডেশন মারি দিই। কিন্তু আমি এখানে কি করতেছি, কালার কারেক্টর ইউজ করতেছি, এই যে কালো পয়েন্টগুলোতে কি করতেছি, কালার কারেক্টর ইউজ করতেছি এগুলাতে। এটা কি কালার দিচ্ছি এখন আমরা? শুধুমাত্র যেগুলোতে কালো, যেমন চোখের নিচে কালো, প্রাইমার দিছে, কালার কারেক্টর চোখের নিচে কালো আছে, চোখের নিচে দিচ্ছি, আমাদের ডার্ক সার্কেল থাকে সেজন্য। ম্যাডাম এটা রাইটটা নাকি রংটা? এটা হচ্ছে রাইট। প্রাইমার দিবেন না? প্রাইমার দিছি তো, দিয়ে রাখছি না, যে প্রাইমার দেখালাম তোমাদেরকে, দিয়ে দিছি। পুরো তো দিয়ে রাখছি, এর জন্য তো আমি আর দিই। এখন হচ্ছে আবার চোখের উপরে দেবো, চোখের উপরে যেহেতু কালো, চোখের উপরে এই যে চোখের এই কালো পয়েন্টগুলোতে দিব। আমি শুধু আগে একটু বেস্ট মানে তোমাদের টেস্টটা দেখাই যে কোনটা কিরকম হলো। একটু উপরে করা যায় না এটা? শুধুমাত্র কালো কালো লাগতেছে যে ওই ওই জিনিসগুলোতে আমি দিচ্ছি কেন? দেখো এই পাশে কিন্তু দিব না, এই পাশে কি করবো না, দিব না। একটু টাইম দিতে পারলে খুবই ভালো, মানে তোমার যদি হাতে টাইম না থাকে তুমি 2 মিনিট বা 1 মিনিট পর পর দাও, সমস্যা নাই, কিন্তু টাইম নিয়ে করলে ভালো। টাইম নিয়ে করলে জিনিসটা প্রপার হয়, সুন্দর হয়। তোমার কিন্তু কোনো ধরনের বিচি নাই, মুখের মধ্যে বিচি নাই, মনে করে বিচি আছে, বিচির বেলে কি ইউজ করবো বলছিলাম, সবুজ গ্রিন কালার কিও নাই। এখন তুমি কনসিলার কিভাবে ইউজ করবে বলছিলাম তো, কেন বলে কি বলছিলাম, তোমার কাছে কালার কারেক্টর যেটা থাকবে ওটাকে মিক্স আপ করে দিতে বলছিলাম না, একটা টোন বানাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেমন মিক্স আপ শিখছো না, ওর উপরে মিক্স করতে বলছি না, তোমার কাছে সব প্রোডাক্ট থাকবে এমন না, তোমার কাছে সব প্রোডাক্ট কখনোই থাকবে না। তখন তোমাকে কি করতে হবে, হয় তুমি এরকম করে ডাইরেক্ট আলাদা করে একটা কনসিলার কিনতে হবে, না হয় তোমাকে এমন সিস্টেমে করতে হবে, না হয় কি করতে হবে এক শেড ওর থেকে ব্রাইট, মনে করো আমার কাস্টমারের থেকে এক শেড ব্রাইট, মানে ওর যে মানে টোন থাকবে ওর থেকে এক শেড ব্রাইট আমাকে কনসিলার ইউজ করতে হবে। কথা বলছো, কথা ক্লিয়ার? এতক্ষণ কি বলছিলাম যে ফাউন্ডেশন হতে হবে কি নিজের স্কিন টোনের সব কিছু টোনের, কিন্তু কনসিলার হতে হবে তোমার কি কাস্টমারের স্কিনের এক শেড ব্রাইট, মানে তার চেহারা থেকে যাতে একটু বেশি থাকে, নাহলে কিন্তু কনসিল হবে না, মানে কি কনসিলারটা কাজ করবে না। কেন? কনসিল মানে হচ্ছে কি করা, ঢেকে ফেলা। কনসিলারের কাজ কি করা, ঢেকে ফেলা, তখন কিন্তু ঢাকবে না, ঠিক আছে? দেখো আমরা এখন এখানে কনসিলার হিসেবে একটা টিভি ক্রিম ইউজ করতেছি, কেন ইউজ করতেছি, এটা হচ্ছে কি ওর শেডের থেকে এক শেড কি ব্রাইট। আর সবসময় আমরা চেষ্টা করবো যে হাতের মধ্যে নিয়ে তারপর পাপ দিয়ে নিয়ে দেওয়া। এই পাশে আমি কি করি না, কালার কারেকশন করি না, কিন্তু আমি ডাইরেক্ট এখানে কি অ্যাপ্লাই করতেছি, কনসিলার অ্যাপ্লাই করতেছি, এখানে কি অ্যাপ্লাই করতেছি, প্রথমে কালার কারেকশন করছি, এখন কি করতেছি আমি কনসিলার, ওর স্কিন থেকে আমি কি ব্রাইট নিয়েছি, দেখছো ওর স্কিন কোন থেকে, দেখো এটা ব্রাইট না, হ্যাঁ এখন এখানে আমি কি অ্যাপ্লাই করতেছি, কনসিলার। এখন বুঝবা যে কালার কারেক্টর না করলে কি হয় আর কালার কারেক্টর করলে কি হয়। ডার্ক সার্কেল মেইনবার বেশিরভাগ আমরা এটাই তো ভুল করি, আমরা মনে করি যে একবারে কাউন্সিলার দিব ডার্ক সার্কেল হাইড হয়ে যাবে, চোখের নিচে কেন দেয়, চোখের নিচে তো কালো লাগবে, পুরো মুখে অ্যাপ্লাই করা যাবে না, না অনেকে দেশে সাইড অনেকে এদিকে জট টাইপের থাকে, অনেকে এদিকে জট টাইপের, চোখে দিতে দিতে চোখ থেকে তোমার একটু ব্লেন্ড করতে করতে এটা নিচে চলে যাচ্ছে না, নিচে চলে যাচ্ছে না, তুমি এটাকে সেপারেট করতে পারো না, সেপারেট করতে পারো না, ফেসে খাওয়াই দিবা, এরকম করে তো সেপারেট করে দেবে। হ্যাঁ তোরা অনেকজনে ক্রিম বানায়, একেবারে কেমনে বানায়, ওরা করতে করতে অবস্থা হয়ে যাবে, ভিজে কেটে ক্রিম বানায় দিয়ে বলে যে আমার ক্রিম এরকম বলে সেল করে। আর এই পাশে আমি কালার কারেক্ট
তারপর কনসিলার অ্যাপ্লাই করছি। ডিফারেন্সটা কে বলতে পারবে একটু বলো, একটু জুম করে আসি দেখো, না হলে কিন্তু কি হবে না, আসবে না। আমি যদি একটার উপর একটা দিতেই থাকি সে কিন্তু নিতে পারবে না। এখন মনে করো কনসিলার তো দিয়ে দিলাম, কনসিলার পর আমরা কি দিই, বেসিক্যালি কি দিই, ফাউন্ডেশন। নিয়ম অনুসারে কিন্তু আমি যেহেতু এটা বেস দেখাচ্ছি যার কারণে আমি শুধু মুখেরটা করতেছি। নিয়ম অনুসারে কিন্তু প্রথমে কি করে ফেলতে হয়, আই লুক করে প্রাইমার দেওয়ার পরে আই লুক করে মানে কনসিলারটা দেয়, মানে কালার কারেকশন করে কনসিলার দিয়ে ফাউন্ডেশনটা হচ্ছে লাস্টে কেন ফাউন্ডেশন দেয়, যাতে জাস্ট মানে সুন্দর মতো থাকে। আর এখানে আমাদের চোখ থেকে অনেক সময় ডাস্ট পড়ে না, আই শ্যাডোর গুঁড়া পড়ে না, এগুলোকে কভার করার জন্য কি করি আমরা লাস্টে দিলে ভালো, ঠিক আছে। আর আমরা যখন এখানে আই লুক করে বেশি করে পাউডার দিয়ে নিই না, এখন এটা দিচ্ছি না কারণ আমি জাস্ট এখন তোমাদেরকে বেসটা বুঝাতে চাচ্ছি যে বেসটা কিরকম করে করবা। বেস করার পরে না তোমার বাকি স্টেপগুলো আসবে, মেন তো বেসের একটা স্মুথনেস আসতে হবে না, ম্যাম ফাউন্ডেশন আর টেকনিকের ওটা আলাদা দুটোরই সেকশন আলাদা। এখন আরেকটা জিনিস আসলে যেমন তোমরা বলো না যে প্রাইমার আমরা কিভাবে কিনবো, আমাদের স্কিন বেস অনুসারে আমরা প্রাইমার কিনে বুঝবো। আর প্রাইমার কয় ধরনের থাকে জানি না। জেল টাইপের থাকে, আবার একদম পানি থাকে, লিকুইড ডাইরেক্ট পানি, ওরকম টাইপের আছে প্রাইমার। আমি বলি যেগুলোতে আমি বলি হার্ট লাগবে, তো তোমরা এমন একটা প্রাইমার সবসময় চুজ করবা প্রাইমার থাকবে অল স্কিন টাইপ, মানে তুমি সব স্কিন ইউজ করতে পারো। কি করি কনসিলার দেওয়ার পরে তো ফাউন্ডেশনটা দিই, তাই না? তার মানে আমরা এখন কি দিয়ে দেবো, ফাউন্ডেশন। এখন ফাউন্ডেশন চুজ করবে দিয়ে দেবো, মিক্স করে দিই। একটা কোশ্চেন করি হ্যাঁ, বলো, সমস্যা নেই, বলো। যে কালকে যে পেন স্টিকটা দিছিলাম আমরা দুইটা মিক্স করে তারপর পেন কেক দিছি, এটা কি এভাবে করা যাবে না শুধু পেন স্টিক দিলে হয়ে যায় না? কোনটাতে? মানে বেস করার সময় ওটা হচ্ছে পেন স্টিক বেস ছিল বা পেনকেক বেস ছিল। হ্যাঁ pen stick। আমরা কেন মিক্স করছিলাম, আমাদের কাছে সেম শেডের বা আমাদের স্কিন টোনের সাথে যাচ্ছে না, এবং যাচ্ছে না মনে করো ও ফর্সা, ওরা আমিও কালো পেন স্টিক দিয়ে মারি কালা বানাইলাম আছে, এই জন্য আমাকে কি করতে হয়েছে, বানাইতে হয়েছে। এখন আমার কাছে যদি বানানোই থাকে বা আমার কাছে ওর কালারের পেনকেক আছে তাহলে তো আমাকে আর বানাইতে হচ্ছে না, শুধু ওটা দিয়ে করতে হলে হয়েছে। কিন্তু আমার কাছে ছিল না বলে আমি পেনকেক পেন স্টিক মিক্স আপ করে দিছি, আমার কাছে নাই, সেজন্য আমি কি করছি বানাই নিছি। মানে এটা নিয়ম, মানে যখন পেন কেক বেস Pancake। করবো তখন Pancake। না পেন কেক বেস যখন করবো তখন প্রথমে পেন স্টিক লাগাবো তারপর পেন কেক লাগাবো। না এরকম করতে হবে না তো, তুমি একেবারে একটাই লাগাও, সমস্যা কি? হয় তারা পেন কেক লাগাও, না হয় পেন স্টিক লাগাও, তোমার ওই কাস্টমারের যদি স্কিন টোনের সাথে যায় তাহলে তো কোনো সমস্যা নাই। ম্যাম এর আগে করুন না লাগাবো সেম ভাবে সব কিছু করে আসবে, প্রাইমারি অ্যাপ্লাই করবা শুধু হ্যাঁ দিয়ে পেন কেক। এখন মনে করো এটার মধ্যে কথা আছে, মনে করো অনেক কাস্টমারের স্কিন অনেক সমস্যা থাকে, ডাল থাকে এক্ষেত্রে তোমাকে কিন্তু পেন কেকও মিক্স আপ করে লাগাতে হবে, পেন স্টিকও মিক্স আপ করে লাগাতে হবে। মনে করো ও দাম কম দিচ্ছে বা আমাকে পেমেন্ট কম করতেছে বলে আমি ওকে কি করতেছি, পেন স্টিক মারি দিচ্ছি বা পেন কেক মারি দিচ্ছি, ওকে আমি ফাউন্ডেশন দিচ্ছি না, দামি ফাউন্ডেশন। এখন মারি দিলেও তো তাকে তো সুন্দরটা আসতে হবে। মনে করো এই ফর্সা বানাই দিচ্ছি কালো, তাহলে তো হবে না, বা একটু কালো আমি ওটাকে আরও কালো বানাই দিচ্ছি, এটা তো হবে না। তার মানে আমাকে একজ্যাক্ট স্কিন টোনটা তো আনতে হবে। তখন তোমাকে হতে পারে কি একটা পেন কেকের উপরে আরেকটা পেন কেক লাগাতে হচ্ছে একজ্যাক্ট কালারটা আনার জন্য। কারণ আমি কালকে একটার উপরে আরেকটা লাগাইছি না, জিনিসটা এটাই বুঝতে চাচ্ছি, কথা বুঝছো? মানে পেন কেক লাগানোর আগে পেন স্টিক লাগানো ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি না, কোনো ম্যান্ডেটরি না, এমন না যে এটাই লাগাইতে হবে বাধ্যতামূলক না। ম্যান্ডেটরি কোনগুলা, ময়শ্চারাইজার প্রাইমার লাগাই আসা সিটিএমএল করে আসা, এগুলো ম্যান্ডেটরি, এগুলো ম্যান্ডেটরি, এগুলো না হলে বেশ সুন্দর হয় না, ওগুলো বসতে চাইবে না। বাট তুমি এদিকে গিয়ে তুমি অনেক হেরফের করতে পারবে। এমন নিয়ম নেই যে আমাকে পেন স্টিকে আগে লাগাতে হবে এরপরে পেন কেক, বা আমাকে পেন কেকই লাগাতে হবে এরপরে পেন স্টিক, না। আমার মনে করো পেন কেকটা দিয়ে হয়ে যাচ্ছে, ওর কালারটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, পেন কেক দিয়ে হচ্ছে না, আমাকে পেন স্টিক থেকে নিতে হচ্ছে, তার মানে আমাকে তোমার পেন স্টিক থেকে নিয়েও কি করতে হবে, লাগাতে হবে। মানে তোমাকে এটা তুমি করতে অভ্যস্ত হয়ে যাবে, তুমি নিজে করবা, দেখো যে যেমন কালকে একটু মিলাইছে এরপর আরেকটু মিলাবা, মিলাতে মিলাতে তুমি বুঝে যাবে, তুমি নিজে তখন এক্সপার্ট বিউটিশিয়ান হবে। তোমার কারোর থেকে ফাউন্ডেশনও কিনবে না, তখন নিজে বানাই লাগাবা, 2-3টা মিক্স আপ করবে। কারণ আমরা এখন দেখতেছি যে ওনাকে স্কিন টোন অনুসারে কোনটা দিই, ঠিক আছে? যেমন এটা ওনার স্কিন থেকে অনেক বেশি ব্রাইট না, একদম অনেক বেশি ব্রাইট, ওনার স্কিন টোন অনুসারে মানে অনেক ব্রাইট। আবার এটা ঠিক আছে মোটামুটি ওনার স্কিনের সাথে যাচ্ছে, বাট আমরা কি করবো, এখন ওটা মিক্স আপ করে লাগাবো। কি করবো, ওটা মিক্স আপ করে লাগাবো।
দেখো এটা মোটামুটি কি মনে হচ্ছে কি যাবে, তাই না? ওনার স্কিনের সাথে যাবে। তো আমরা তারপরে এই দেখো হালকা হালকা করে প্রথমে দিয়ে দিই। আমি কিন্তু চোখের কোনো কাজ দেখাচ্ছি না এখন, যখন চোখের কাজ দেখাবো শুধু চোখে। আচ্ছা ম্যাম, এই ফাউন্ডেশন কি আমরা চোখে কি দিলাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তুমি এটাকে দেখো এখন কনসিলার হিসেবে চাইলে অ্যাপ্লাই করতে পারবা। তুমি বানাই কনসিলার হিসেবে দাও না, সমস্যা কি? তোমার স্কিনের থেকে ব্রাইট কনসিলার হিসেবে ইউজ করো, সমস্যা কি? এটাই তো তোমাকে শিখাতে চাচ্ছি। আমরা মনে করি যে কনসিলার মানে এটাই দিতে হবে, এটাই কনসিলারই হতে হবে, এই নাম থাকতেই হবে কনসিলার, নালে লাগাতে পারবে আসলে এখন না। কেউ আগে থেকে ট্যালেন্ট আছে তারাও প্রোডাক্ট প্রোডাক্ট কিনেও না, তুমি যাই দেখো গা, ওদের কাছে হয়তো বিভিন্ন ব্র্যান্ডের থাকে, কিন্তু এমন না যে তোরা ওরা স্পেসিফিক ওটাই কিনে। ঠিক আছে? তোমরা যেটা মনে করতেছো যে কনসিলার মানে আমাকে কনসিলারটাই দিতে হবে, ওই কনসিলার নাম লিখাই থাকতে হবে, এমন না। আমার কাছে নাই, আমি বানাই নিব, আমি বানাই এটা কনসিলার করে তোমাকে দিই, আমাকে বানাই নিতে হবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে? জিনিসটা হচ্ছে না, প্রোডাক্টগুলো অনেক সুন্দর, কি সুন্দর করে মিশে যায়। দুইটা ডট দিবে আগে মাঝখানে করে হালকা করে ওটাকে ব্লেন্ড করার পর তোমার যদি মনে হয় যে এখানে আরেকটু দিতে হবে, তখন তুমি অ্যাপ্লাই করবা। ঠিক আছে? এর আগে না। ফেশিয়াল ফ্রি এরকম ফ্রি 4 দিন আগে থেকে বুকিং দেওয়া, যে এরকম থাকে যেগুলো বড় বড় পার্লার দেখবে ওদের উপরে মাস্ক তোমাকে ফেশিয়াল করাইতেই হবে, আগে থেকে ফেশিয়াল করাই রাখবে। ওরা জানে যে নাহলে বেশ সুন্দর হবে না, নাহলে এত সুন্দর সফট লুক একদম নো মেকআপ লুক কেন হয়? নো মেকআপ লুকে আরো বেশি প্রোডাক্ট লাগে। ওরা জাস্ট আইলুকটাই নরমাল করে না। আই লুক নর্মাল করে, আর এমনকি প্রোডাক্ট পুরো একইভাবে দেয়, বেসও নর্মাল করে। আর বেস যখন তোমার সুন্দর, আমার খুব কম আসছে না, ওর আসার কথা না, ম্যাডাম বাইরে গেছে এই জন্য ম্যাডাম ওনাদেরকে নিয়ে গেছে খাওয়াইতে। যাবে যে এখানে দাগ ছিল, ওই যে আয়নার মধ্যে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে, আর এখানে দেখেন বোঝা যাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে দাগ, দূর থেকেও বোঝা যাবে এটা। এবং এটাকে একটু টাইম দিতে হবে, এমন না যে এটার উপরে আমরা সাথে সাথে দিই। আমি কিন্তু কতক্ষণ গ্যাপ দিচ্ছি, ও কিন্তু ভিডিও করতেছে, ওর ভিডিওর মধ্যে বোঝা যাবে যে আমি কতক্ষণ গ্যাপ দিচ্ছি। আমি কিন্তু একটা টাইম নিয়ে করতেছি, এমন না যে দিছি এরপরে তুমি এটা সার্জারি করে বানাই ফেলে। ঠিক আছে? তোমাদের কিন্তু কখনোই কি ওভাল শেপ না, তোমাদেরটা শেপ ওভাল না, নাইকাটের শেপগুলো হচ্ছে ওভাল শেপ। আমাদের বিভিন্ন থাকে রাউন্ড, তারপরে স্কোয়ার, এরকম টাইপের থাকে বিভিন্ন ধরনের ডায়মন্ড, ওই শেপগুলোকে হচ্ছে আমাদেরকে কেটে কিসে আনতে হয়, শেপে আনতে হবে, ওভাল শেপে আনতে হয়। গোল হলে এক ধরনের কাটা, আরেক হলে আরেক ধরনের কাটা, এই কাটার নিয়মটা আলাদা করে করতে হবে। এর জন্য আমি কেন বলেছি একটু টাইম লাগবে। কি করি লুজ পাউডার দিয়ে চোখের নিচে লুজ পাউডার দিয়ে, এখানে বেশি করে লুজ পাউডার দিয়ে আইশ্যাডোর কাজটা করি। এখন মনে করো আজকে তো আমরা আইশ্যাডোর কাজটা করতেছি না, যেহেতু করবো না তাইলে কি করবো? আমি জাস্ট যেহেতু বেস্ট দেখাচ্ছি, আমি কি করবো, একটা ফিনিশিং পাউডার দিয়ে দেবো। আমার লুজ পাউডারের প্রয়োজন হবে না, যখন তোমার বেস্টটা সুন্দর হবে লুজ পাউডারেরও প্রয়োজন হবে না। দেখো এগুলো এরকম পাউডার আছে, তুমি চাইলে এরকম কমপ্লিট পাউডারও দিতে পারো, চাইলে আবার লুজ পাউডার মানে যেগুলো আমাদের লুজ পাউডার আছে ওগুলো আমরা বাইরে ইউজ করি, এগুলো ইউজ করতে পারো। তারপরে আপনার ওই যে হাইলাইটারের সাথে একটা পাউডার ছিল, ওটা দেখান থেকে হাইলাইটার আর পাউডার মিক্স আপ ছিল, হাইলাইট পাউডার আর কি একটা কোটাতে করো, ওই যে ওর সামনে ছিল মনে হয়, না এটা না। লুজ করে, লুজ মানে কি করে বলেন আগে, লুজ মানে কি? লুজ আমি কখন ইউজ করব আমি তোমাকে আগে বলবো, যখন আমার মনে হবে যে আমি মানে বেশি ফর্সা বানাই দিয়েছি ওকে, বা স্কিন থেকে ওকে বেশি ব্রাইট লাগতেছে, খুবই খারাপ লাগতেছে, তখন আমি স্কিনটাকে কি করার জন্য মানে একটু কম ব্রাইট করার জন্য লুজ পাউডার ইউজ করি। তখন ওই লুজ পাউডারগুলো কিন্তু কি হয়, স্কিন টোনের থেকে একটু কি কম হয়, কম কালার, মানে একটু ডার্ক কালারের কি করি আমরা লুজ পাউডার ইউজ করি। কি করার জন্য? একটু কম করার জন্য। ওই তো ডিপেন্ড অন, বলছি না, মনে করো তোমার লাগতেছে ইউলো কালার, তুমি হালকা ওর মুখে একদম বেশি ফর্সা হালকা করে ইউলো করে দিছো, বা ওর মুখ বেশি কালো হালকা করে ইউলো দিছো, বা পিঙ্ক কালারেরটা দিছো। এখন মনে করো আমার তো সমস্যা নাই, আমারটা তো ঠিকই আছে মনে করো, তাহলে তো আমার লুজ করার প্রয়োজন নাই। লুজ করার প্রয়োজন আছে, প্রয়োজন নাই। কিন্তু মনে করো তোমার পাউডার বেশি হয়ে গেছে বা এরকম বেশি হয়ে গেছে, তোমার মনে হচ্ছে এটা ফেটে যাবে, কেকি হয়ে যাবে, তোমার একটু কমানোর দরকার, তখন সেক্ষেত্রে তুমি কি করবা, লুজ পাউডারটা ইউজ করবে। আর লুজ পাউডারটা আমরা বেশিরভাগ ইউজ করে হচ্ছে আইশ্যাডো দেওয়ার জন্য, মানে এই চোখের মধ্যে মানে বেশি করে লুজ পাউডার দিয়ে রাখি, তারপরে কি করি আইশ্যাডো অ্যাপ্লাই করি। ফেস পাউডারটা হচ্ছে এক ধরনের পাউডার যেটা আমরা নর্মালি ইউজ করি, ওটা হচ্ছে এক ধরনের পাউডারের মতো এরকম টাইপসের একটা ফেস পাউডার লেগে থাকে যেগুলা কমপ্যাক্ট পাউডার। ফেস পাউডার তো অনেক ধরনের থাকে, এরকম টাইপসেরই ফেস পাউডার।
অনেকগুলোতে থাকে প্যালেটের দুইটা উপরে একটা নিচে একটা, ওগুলো হচ্ছে আবার তুমি যেগুলো কথা বলছো ওগুলো হচ্ছে ভালো না। একটা বলো যে কম্প্যাক্ট পাউডার মানে ওই ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার, ওই কম্প্যাক্ট পাউডারগুলো ভালো না। আরেকটা হচ্ছে ফিনিশিং পাউডার, একটা আছে ফিনিশিং টাচে আমরা যেটা দিই, যেমন এগুলোরে বলি আমরা ফিনিশিং পাউডার, মানে এটা আমি লাস্টে এখন ফিনিশ করে দিচ্ছি, এই পাউডারটা দিয়ে আমি কি করে দেবো, ওকে ফিনিশ করে দিবি, ফিনিশিং টাচ। কিন্তু ওই কম্প্যাক্ট পাউডার বা ওই পাউডারগুলো হচ্ছে আমার কখন ইউজ করতে হয়, যেমন ওই যে বলে না আমি কম দামি মালামাল ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার কি করতে হচ্ছে, একটার উপর একটা দিতে হচ্ছে জিনিসটাকে কি করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য। এর জন্য দামি জিনিস 2-3টা থাকলে কি হয়, দামি জিনিস হোক আমার মেকআপে যদি 2-3টা জিনিস থাকে সেটা হচ্ছে এনাফ। কম দামে নিলে আমার জিনিস বেশি যাবে, বেশিও লাগবে জিনিস। কারণ আমার কি করতে হচ্ছে, ওকে প্রথমে কি করতে হচ্ছে আমার, কারণ আমি ওকে পারফেক্ট শেড মানে পারফেক্ট কি শেডের কি দিতে পারতেছি না, ফাউন্ডেশন দিতে পারতেছি না, পারফেক্ট শেড বানাইতে হচ্ছে, 2-3টা মিক্স করতে হচ্ছে, আবার ওকে একটু বেশি ব্রাইট হয়ে গেলে লুজ করতে হচ্ছে, লুজ পাউডার অ্যাপ্লাই করতে হচ্ছে, আবার ওর উপরে কম্প্যাক্ট পাউডার দিতে হচ্ছে, কম্প্যাক্ট পাউডার দিয়ে আবার ফিনিশিং পাউডার দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে না। এটা কালকে আবার দেখাবো যে কম দামে প্রোডাক্ট জিনিসগুলো কেকি হয়ে যায় না, ওটাকে কিভাবে করবো। এখন দেখো আমি কিন্তু ওকে লাস্টে একটা কি দিচ্ছি, এখন ফিনিশিং পাউডার বা কম্প্যাক্ট পাউডারটা দিচ্ছি, যার কারণে আমাদের স্কিন টোনের এক্সাক্ট টোনটা নেওয়াটা খুবই কঠিন। যার কারণে বেশিরভাগ আমরা কি করি, দুটো ফাউন্ডেশন নিই, একটা হচ্ছে আমার স্কিনের ব্রাইট, মানে আমি যখন সোয়াচ করবো গিয়ে তো আমরা কি করি, সোয়াচ করি না আপনার মধ্যে টেস্টার থেকে নিয়ে সবসময় ফাউন্ডেশন টেস্ট করবে এই জায়গায়, যে জায়গায় আমাদের শিরা দেখা যাচ্ছে স্পষ্ট, এই যে সবুজ সবুজ শিরা দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে মেনলি নীল, কিন্তু রক্ত চলাচলের জন্য সবুজ দেখা যায়। তো এই সবুজ শিরার মধ্যে অ্যাপ্লাই করে আমরা একটু ব্ল্যান্ড করবো, ব্ল্যান্ড করে যখন দেখবো যে এটা মিক্স হয়ে গেছে, হালকা মিক্স হয়ে গেছে বা এর থেকে আমার থেকে একটু শেড ঠিক আছে, একটু লাগতেছে লাইট বাট ঠিক আছে, এই জিনিসটা আমরা নিব। তারপর আমার স্কিন থেকে হালকা একটু কি নিব, ডার্ক নিব, ডার্ক নিয়ে আমি ইউজ মিক্স করে কারণ আমাদের এই জায়গায় রক্তটা স্পষ্ট দেখা যায়। যখন তুমি বুঝবে যে এখানে ঢেকে যাবে, তখন এটা তোমার স্কিন টোনের সাথে কি যাবে, বুঝো না? মনে করো তুমি দুইটা কিনবা না, একটাই কিনবা, তাহলে তুমি কি করবা যে ফাউন্ডেশনটা তোমার স্কিন টোনের সাথে মিশে যাবে, এখানে এই জায়গাটায় তোমার রগগুলো দেখা যাবে না, ওটা তোমার সাথে পারফেক্ট হয়ে যাবে না। আমাকে আমার মুখের কালার আনতে হবে না, ওই কালার ক্যারেক্টার করার পরে অবশ্যই আমি কি কালার ক্যারেক্টার ইউজ করবো, ব্রাউন কালার ক্যারেক্টারটা ইউজ করে আগে মুখের সবগুলো কি কালার সেট করে দিচ্ছি, নাহলে তো আমার এখানে একটা পার্পল কালার, এখানে একটা সবুজ, এখানে একটা মনে করো ওর মুখে একটা ব্রাউন, একটাতে হচ্ছে তোমার কি তিল মানে একটাতে কালো দাগ, একটাতে হচ্ছে যে তোমার ব্রাউন, তাহলে ব্রাউনের মধ্যে তুমি দিচ্ছ গ্রিন কালার, কি বলে তিলের মধ্যে দিচ্ছ কি কালার, অরেঞ্জ কালার, এক জায়গায় অরেঞ্জ হয়ে থাকবে, এক জায়গায় কি হয়ে থাকবে গ্রিন, তাহলে তো কি হবে, এটা আগে সবগুলোকে আমার এগুলোকে কি করবো, কালার ক্যারেক্টার ব্লেন্ড করার পরে ওটার উপর আমি কি কালার ক্যারেক্টার ব্রাউন চেহারার ফেস মানে চেহারার কালারটা নিয়ে আসবো, এরপরে আমি কনসিলার অ্যাপ্লাই করব, কথা বুঝছো? যখন অনেকগুলো কালার ক্যারেক্টার ইউজ করবো